নমস্কার। কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা সার্থক জন্ম। যেই ছেলেটা চায়ের দোকানে উল্টো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মালায়া জুসতালাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকাল ট্রেনে সেজে গোজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। যে লোকটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করেন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, বলো 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 সবে শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপে, অঝোর ধারায় বৃষ্টি নামল। সে মা আজও লণ্ঠন হাতে টুলির ঘরের দরজায় ঠাই দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে। সে খোকন কে এমনি এক বর্ষার উন্মুক্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর পরদিন বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল তার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন। তার কানে কানে বলুন, हम बोले बोले ये सिके से गुल सिता हमारा, सारे जहां से अच्छा হিন্দুস্থিতা হামারা। সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনসান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তার রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবীর পুরুষের বজ্র কণ্ঠ। আমি তোমাদের রক্ত চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেব বলে। আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা 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 ধন্যবাদ।